বিজয় মিছিল করতেছে নাকি? তুই একাই? দাদা আমি আমি ওইদিকে সাইড করি। কোনো রকমের অনিয়ম করতে দিচ্ছে না, মানে মাইরা আমার বাইকটা নিয়ে গেল, এটার কিন্তু প্রতিকার আমি কোথায় দেব? ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিও একটু বড় করতে চাচ্ছিলাম, বাট ভালো কাজ আগে, তারপরে ভিডিও। বর্তমানে আছি উত্তরা পশ্চিম থানায়। থানার কার্যক্রম একদমই বন্ধ। এই মানুষরা আবার কি বিজয় মিছিল করতেছে নাকি? প্রত্যেকটি থানায় কর্মবিরতি শুরু হয়ে গেছে পুলিশের, যেটার জন্যে সবচেয়ে বেশি উদ্বিগ্ন আমরা। হ্যাঁ, অনেকেই পুলিশকে আমরা দোষারোপ করতেছি তাদের কর্মকাণ্ডের জন্য, বাট এটা আমাদের বুঝতে হবে যে পুলিশ না থাকলে কিন্তু আমাদেরই লস। ধরুন আজকে যে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ আমাকে আটকায়, মাইরা আমার বাইকটা নিয়ে গেল, এটার কিন্তু প্রতিকার আমি কোথায় দেব? কাকে বলবো? বর্তমানে আপনার বুঝতেছেন, ধরেন কি বলবো, এই সামনে একটা এই অ্যাপেক্সের শোরুমটা লুট হয়ে গেল, মালপাতি নিয়ে গেল, এটা আমি কাকে বলবো? কাকে গিয়ে বলবো যে আমার লুট হয়ে গেছে? সব কারণেই পুলিশের অবশ্যই আমাদের দরকার আছে। এবং আবার ওই একটাই কথা, আমরা কারো শত্রু না, আমরা সবাই একসাথে থাকতে চাই। তো এখানে কিন্তু সার্জেন্টও নাই, সো ট্রাফিক কীভাবে নিয়ন্ত্রণ হচ্ছে এটাও একটা দেখার বিষয়। খবরে দেখলাম যে আমাদের স্টুডেন্ট আমরা যারা আছি তারাই ট্রাফিক ম্যানেজমেন্ট করতেছি। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে বসে আছে, আর দিল্লিতে বসে থেকে আমি আহ্বান জানাবো, আপনি একটু টিভিটা ছেড়ে দেখুন যে বাংলাদেশের অবস্থাটা আসলে কি, বাংলাদেশ কতটা খুশি, বাংলাদেশ কতটা উচ্ছ্বসিত, বাংলাদেশের কাজকর্ম আবার আগের মতো চলে আসছে। এই যে ঢাকার জ্যাম চলে আসছে, মানুষ কর্মে বের হয়ে গেছে, আর সর্বোচ্চ 3 থেকে 4 দিন পরে আবার ভালো মতো মানে পুরোদমে ঢাকা শহর তথা পুরো বাংলাদেশ কিন্তু রান করা শুরু করবে। আপনি যেভাবে মানুষ খুন করতেন, মানুষ গুম করতেন, এই তো স্টুডেন্ট ভাইরা বর্তমানে যেহেতু পুলিশ এবং সার্জেন্ট সবার আছে, কর্মবিরতি আছে, সো স্টুডেন্টরাই প্রত্যেকটা সিগন্যালের দায়িত্ব নিছে। আসলে আমাদের দেশ, আমাদেরই দায়িত্ব নিতে হবে। নাইস। কোনো রকমের অনিয়ম করতে দিচ্ছে না, মানে আগে কিন্তু আমরা ডান দিক দিয়েই চলে যেতাম, বাট এখন আর ওই ডান দিক দিয়ে চলে যাওয়ার কোনো ওয়ে নাই। আপনাকে লাইন মেনে নিয়ম যেটা, যে দিক দিয়ে যাওয়ার সেই দিক দিয়েই যেতে হবে। সব স্টুডেন্টরা করতেছে মাশাল্লাহ। এই যে রিক্সাগুলো একদম সাইডে চেপে আছে, এটা হচ্ছে যেহেতু ইবনে সিনা বা কি বলবো হাসপাতাল, সো এখানে কিন্তু একটু ভিড় হবেই। তাছাড়া আমি ওই যে এটাই বলবো যে আসলে কাউকে ছাড়া পৃথিবীতে একদম অসম্পূর্ণ কিছু না। প্রথমে যদি আমরা একটা গাড়ির ভিতর থাকি আর ওই গাড়িতে যদি আগুন লাগে, আমরা কিন্তু প্রথমে চিন্তা করব যে কিভাবে ওই গাড়ি থেকে বের হওয়া যায়, তারপরে কিন্তু কিভাবে বাঁচবো, কিভাবে কি করব, এটা পরের বিষয়। প্রাথমিক চিন্তাধারা ছিল যে আমরা কিভাবে ওই আগুনের গাড়ি থেকে বের হব। ঠিক তেমনি আমাদের প্রথম লক্ষ্য ছিল এই স্বৈরাচারী শাসন থেকে আমরা কিভাবে বের হব, যেখানে কথাই বলা যায় না, কোথাও গেলেই মানে কি বলবো, লীগের ছত্রছায়ায় থাকতে হয়, ছাত্রলীগ, যুবলীগ, এদের দাপটে থাকতে হয়। এখন কি হলো? আর জীবনে পারবেন? আর জীবনে এই দেশে কি আপনাদের এখন কি হলো? পালাইলেন না? এই পালানোর পরে আপনাদের কি মনে হয়? এই যে আমার বন্ধু, তারেক, এই তারেক, তুই একাই? দাদা আমি ওইদিকে সাইড করি, ইউটার্ন নিয়ে সাইড করতেছি। ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিও একটু বড় করতে চাচ্ছিলাম, বাট ভালো কাজ আগে, তারপরে ভিডিও। দেখা হবে কাল থেকে রেগুলার ভিডিওতে। টিল নাও, আসসালামু আলাইকুম।